বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ডিগ্রি নিয়ে একটু বেসিক ধারণা লাভ করব। পরবর্তী ভিডিওতে আমরা ডিগ্রি সম্পর্কে শর্টকাট একটি টেকনিক নিয়ে আসবো। গুরুত্বপূর্ণ ডিগ্রির রূপান্তর আগে আমরা একটু শিখি যে ডিগ্রি আসলে কি, ডিগ্রি বলতে কি বোঝায়। ডিগ্রি শব্দের অর্থ সাধারণত পরিমাপ হতে পারে, তুলনা হতে পারে, এরকম। এখন এই ডিগ্রি আসলে কিসের পরিমাপ বা কিসের তুলনা, এটা আমাদের আগে জানতে হবে। দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের অধিকের মধ্যে তুলনা হতে পারে, কিন্তু এই যে তুলনাটা করে মূলত কে অ্যাজ এ টিপ, মূলত করে কে অ্যাজ এ টিপ, মূলত অ্যাডজেটিভটাই তুলনা করে, মূলত অ্যাডজেটিভটা এখানে রূপক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তাই এই ডিগ্রি আমাদের হচ্ছে তিন প্রকার। কত প্রকার? ডিগ্রি সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ শব্দের অর্থ কি? সাধারণ ডিগ্রি। আর একটা হচ্ছে কম্পারেটিভ মানে কি? দুইয়ের মধ্যে যখন তুলনা বোঝাবে, তখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আরেকটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি কি? এটা যখন অধিকের মধ্যে তুলনা করা হবে, অনেকের মধ্যে তুলনা করা হবে, তখন সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে। আমরা সাধারণত ডিগ্রি ফর্মগুলো আমরা জানি, রূপান্তরগুলো সাধারণত আমরা জানি। যদি দেখা যায় পজিটিভে গুড থাকে তাহলে কম্পারেটিভে বেটার এবং সুপারলেটিভে বেস্ট। যদি গ্রেট থাকে পজিটিভে গ্রেটার, গ্রেটেস্ট, এভাবে আমরা জানি। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ব্যাড, ওয়ার্স্ট, টোস্ট, এভাবে আমরা সাধারণত এগুলো মুখস্থ করে থাকি। এগুলো মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নেই। এজন্য আমরা এগুলো বেশি করে মুখস্থ করতে পারলে আমরা ডিগ্রিতে আমাদের সহজ হয়ে যাবে। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু যে রূপান্তর, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, যেটা একটু কঠিন হয়ে যায়, আসলে নিয়মের ভিতরে পড়ে না। এ ধরনের আমরা এখানে দেখেন ইল, ইল যদি এটা আমরা লিখি পজিটিভ, এটা লিখি হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। এখন ইলটা কি? পজিটিভ নাকি কম্পারেটিভ না সুপারলেটিভ? ইল হচ্ছে পজিটিভ, এর কম্পারেটিভ ডিগ্রি কী হবে? ইল মানে হচ্ছে অসুস্থ, এর কম্পারেটিভ ডিগ্রি কি? সচরাচর আমরা গুড, বেটার, বেস্ট এরকম আমরা করে থাকি। ইলের কম্পারেটিভ হবে ওর্স, এটা সুপারলেটিভ হবে WORST, এটা সুপারলেটিভ হবে ওর্স। এখানে গেছে মাসটা অনেকে দেখলে এটা আমরা মনে করি যে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। মাস্ট মনে করি যে এটা সুপারলেটিভ হবে, আসলে না, মাস হলো পজিটিভ ডিগ্রি। মাসটা কি? পজিটিভ ডিগ্রি। মাস্ট হচ্ছে পজিটিভ ডিগ্রিতে লিখতে হয়। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি লিখতে পারি? মাস, মোর। আর সুপারলেটিভে আমরা লিখতে পারি মোস্ট। এটা খুব গুরুত্বপূর্ণ এবং নিয়মের বাইরে আর কি এটা। এরপরে হচ্ছে কি আছে? ওয়েলটা আমরা কী করতে পারি? ওয়েল কোথা থেকে আসছে? গুড থেকে আসছে। তাহলে গুড, বেটার, বেস্ট ছিল, তাহলে আমরা ওয়েল সমান লিখতে পারি ওয়েল, BETTR, বেটার, ওয়েল, বেটার, বেস্ট। এটা হচ্ছে গুড, ওয়েল মানে ভালো, গুড। যদি গুড, বেটার, বেস্ট ছিল, সেখানে আমরা লিখতে পারি ওয়েল, বেটার, বেস্ট লিখতে পারি। এগুলো আসলে নিয়মের একটু বাইরে, এজন্য একটু আনকমন মনে হচ্ছে। এরপর হচ্ছে লিস্ট, লেস্ট হচ্ছে কোন ডিগ্রি? আমরা বুঝতে পারছি যে লেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে লেস্টের পজিটিভ ডিগ্রি কী হবে? লেস্টের পজিটিভ ডিগ্রি হবে লিটেল। তাহলে কম্পারেটিভ ফর্ম কী হবে? কম্পারেটিভ ফর্ম হবে লেস অথবা LESS, লেসার, এটা হতে পারে। এরপরে হচ্ছে ওয়েল, তো আমরা করছি। ওয়েল মানে ভালো, গুড, বেটার, বেস্ট, এটা ওয়েল, বেটার, বেস্ট। এবার হচ্ছে এভিলটা কি? এভিল শব্দের অর্থ কি? EVIL, এভিল মানে শয়তান বা খারাপ। আচ্ছা, ব্যাড হতে পারে, ব্যাড, ওর্স। তাহলে এভিলের জায়গায় আমরা কি লিখতে পারি? কম্পারেটিভে লিখতে পারি ওর্স, আর সুপারলেটিভ লিখতে পারি WORST, ওর্স্ট। এটা। এরপরে আছে কি? টপ সাধারণত আসলে আমরা মনে করি টপার, টপেস্ট, কিন্তু আসলে এরকম না। টপ আসলে এরকম না। টপের আসলে কোনো কম্পারেটিভ ফর্ম নেই। এই টপকে সুপারলেটিভ করতে হলে টপের পরে সাধারণত মোস্ট লাগাতে হয়। তাহলে কি হবে? টপ মোস্ট, এটা হলো সুপারলেটিভ। টপ মোস্ট এ ধরনের আরও অনেক ওয়ার্ড আছে যেগুলোর কম্পারেটিভ কোনো ফর্ম নেই, যেমন ডাউন হতে পারে, হেড, স্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন, এগুলোর কোনো কম্পারেটিভ ফর্ম নেই। এদের পরে সাধারণত মোস্ট যোগ করে সুপারলেটিভ ফর্ম করা হয়ে থাকে। এখানে আরেকটা হচ্ছে ইউনিকটা আসলে কি? ইউনিকটা কেমন হতে পারে? অনুরূপভাবে ইউনিকেরও কিন্তু কম্পারেটিভ ফর্ম নেই। ইউনিক নিজেই একটি সুপারলেটিভ, আর এখান থেকে আরেকটা শিখতে পারি, ইউ যেহেতু ইউ এর মতো উচ্চারণ, সুতরাং এর আগে আর্টিকেল হিসেবে
এর না বসে এ বসবে, কারণ ইউ যদি ইউর মতো উচ্চারণ হয়, কোনো ভাওয়েল যদি সেই ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তাহলে তার পূর্বে এর না বসে এ বসে। এভাবে আমরা সাধারণত এই যেগুলো একটু নিয়মের বাইরে এভাবে আমরা সেগুলো শিখে রাখতে পারি বা একটু প্র্যাকটিস করতে পারি। এবার আমরা আরেকটু প্র্যাকটিসে আসি। এখানে দেখেন, হি ইজ টলার দেন, হি ইজ টলার দেন, এর পরবর্তীতে আসলে কি হতে পারে? আমরা সাধারণত লিখে থাকি হি ইজ টলার দেন মি, হ্যাঁ এটাও কারেক্ট। এরপরে হি ইজ টলার দেন আই, এটাও কিন্তু কারেক্ট। তাহলে কোনটা লিখবো? যদি কোশ্চেনের ভিতরে মি এবং আই থাকে, দেখা গেলো কতে এতে মি আছে, বিতে আই আছে, তাহলে আমরা এখান থেকে কোনটা অ্যান্সার করতে পারি? হি ইজ টলার দেন আই। এখান থেকে সঠিক নিয়ম হলো সাবজেক্টিভ ফর্মটা আমাদের আগে আসবে। এখানে মি তো অবজেক্টিভ ফর্ম, যদি এরকম দুইটাই থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মটা লেখা আমাদের উত্তম হবে। ক্লিয়ার? তাহলে হি ইজ টলার দেন আই হবে, মি হবে না, যদি দুইটা থাকে। আর যদি দুইটা না থাকে, যদি আই না থাকে, তাহলে মি হবে, আর মি না থাকলে আনসার আই তো হবে। এরপর দেখেন, রেবেকা হ্যাজ 4 সিস্টার্স, রেবেকা হ্যাজ 4 সিস্টার্স, রেনু ইজ দ্য ড্যাশ ওয়ান, রেনু ইজ দ্য ড্যাশ ওয়ান। তাহলে এখানে কি হবে? রেবেকা হ্যাজ 4 সিস্টার, রেবেকার 4টা বোন আছে। রানু ইজ দ্য ড্যাশ ওয়ান, রানু ইজ দ্য, যেহেতু ইজ দ্য এর পরে সুপারলেটিভ ফর্ম হবে, তাহলে কি হবে? ওল্ডার না এল্ডার? ওল্ডেস্ট হবে নাকি এল্ডেস্ট হবে? তাহলে রানু ইজ দ্য এল্ডেস্ট হবে নাকি এল্ডেস্ট হবে নাকি ওল্ডেস্ট হবে? দুইটা তো মনে হচ্ছে কারেক্ট, তাই না? কিন্তু হবে হচ্ছে এল্ডেস্ট। কি হবে? এল্ডেস্ট হবে। কারণ কি? যদি একই পরিবারের মধ্যে ঘটনাগুলো ঘটে, যদি একই পরিবারের মধ্যে ঘটনাগুলো ঘটে, তাহলে আমরা সেখানে কি লিখবো? এল্ডেস্ট লিখবো। কি লিখবো? এল্ডেস্ট লিখবো। তবে দেয়ানের পূর্বে কখনো এল্ডার বসে না। দেখুন, দেয়ান এর পূর্বে কখনো এল্ডার বসে না। যেমন হি ইজ ওল্ডার দেন রহিম, তাহলে হি ইজ ওল্ডার দেন রহিম, এল্ডার দেন রহিম কিন্তু হবে না। হি ইজ ওল্ডার দেন রহিম হবে, তখন কিন্তু এল্ডার হবে না। এল্ডার হতে হলে কি হবে? একই পরিবারের ভিতরে যখন ঘটনাগুলো ঘটবে, তখন এই এল্ডার বা এল্ডার বসে, আর এল্ডারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে এল্ডেস্ট। এরপর দেখেন, হি ইজ বেটার টুডে, হি ইজ বেটার টুডে, এটা আসলে কোন ডিগ্রিতে বলবে? সুপারলেটিভ, পজিটিভ নাকি কম্পারেটিভ? এটা কীভাবে বুঝবো? হি ইজ বেটার টুডে, সে আজ ভালো, ভালো ফিল করছে, ভালো অনুভব করছে, বা সে খুব ভালো আছে। কিন্তু এটা আসলে দেখেই মনে হচ্ছে এটা কোনো ডিগ্রিতে কিন্তু আনা যায় না স্বাভাবিকভাবে। কারণ কি? কারণ হলো এরপরে কিন্তু আরও একটি অংশ উজ্জ আছে। কি? হি ইজ বেটার টুডে দেয়ান স্টারডে, অর্থাৎ গতকালের থেকে সে আজকে ভালো আছে। এখানে কী হবে? দেয়ান স্টারডে আছে, তাহলে হি ইজ বেটার টুডে দেয়ান স্টারডে, গতকালকে সেক্ষেত্রে কিন্তু ভালো আছে। আচ্ছা, এরপরে দি নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন ড্যাশ আফ্রিকা। এখন দি নীল, নীল যেহেতু নদী, নদীর আগে কী বসে? দি বসে। ওকে, তাহলে ইজ দ্য লংগেস্ট, যেহেতু এটা সুপারলেটিভ ফর্মে আছে, রিভার ইন ড্যাশ আফ্রিকা, যেহেতু আফ্রিকা এখানে উল্লেখ করা আছে, নির্দিষ্ট করা আছে, সুতরাং এর আগে দি বসার কথা। আর্টিকেল নিয়ম অনুসারে এখানে দি বসার কথা, কিন্তু এখানে কি দি বসবে? এখানে দি বসার কথা, যেহেতু বলছে আফ্রিকার নীল নদের কথা বলা হচ্ছে, আফ্রিকার নীল নদ সব থেকে লম্বা বা বড়, তাহলে এটার আগে দ্বি বসার কথা, কিন্তু আসলে দ্বি বসবে না। কারণ কি? আফ্রিকা একটি মহাদেশের নাম, মহাদেশের নামের আগে কখনো দ্বি বসে না। পরবর্তীতে আমরা এই ডিগ্রি সম্পর্কে একটা শর্টকাট টেকনিক নিয়ে আমরা পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি নিয়ে হাজির হব। আপনারা আমাদের পাশে থাকুন, ফলো এবং লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।